আমি প্রথমেই এটা অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এত সংক্ষিপ্ত সময়ের আয়োজনে এমন বিশাল সমাবেশ হবে, এত মানুষ অল্প সময়ের মাঝে চলে আসবেন, এটা আমি কল্পনা করি নাই। সামনে আমি আপনাদের খেদমতে এটা আরজ করব। এবার তো 2-3 দিনের সময় অন্তত গিয়েছে, সামনে যদি 3 দিন নয় 3 ঘন্টার ভিতরে যদি আপনাদেরকে বলা হয় সবাই আপনারা এই ধরনের সমাবেশে একত্রিত হওয়ার আপনারা প্রস্তুত আছেন কিনা? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করি, সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, ওনাদেরকে সামনে রাখলে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমাদের একটা আকীদা সুন্নি জামাতের, সেটা হচ্ছে আমরা মানি আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহর দেওয়া উলুমে গায়বিয়া, ইলমে গায়ব আমাদের রাসূলকে আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আমাদের প্রিয় নবীকে আল্লাহ দান করেছেন। সেটার দলিল হচ্ছে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত রাসূল। কেমনে? আল্লাহর প্রিয় রাসূল সাবধান করে দিয়েছেন উম্মতকে, হে আমার উম্মতেরা খবরদার, আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার শিকার বানাইও না। কেন বলেছেন? যেহেতু একদল এমন আসবে যারা সাহাবায়ে কেরামকে সমালোচনার শিকার বানায়া আল্লাহর প্রিয় নবীর সেই নিষেধাজ্ঞাকে তারা বিদ্যাঙ্গুষ্টি দেখাবে। এখন সেটা দেখাচ্ছে কিনা? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে পবিত্র কোরআন এবং আমার আহলে বাইতকে রেখে গেলাম, খবরদার তোমরা তাদের সাথে ভালো আচরণ করবা। কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে আমার আহলে বাইতের সাথে কেমন আচরণ করেছো। তাহলে আহলে বাইতের সাথে বেয়াদবি করবে এমন একটা দল সৃষ্টি হবে, আমার রাসূল জানতেন কিনা? সুন্নি জামাতের জন্য বড় সৌভাগ্য, আমাদের সুন্নি জামাতের সরদার যিনি, যার মাসলাকের উপর আমরা গর্ব করে বলি আমরা মাসলাকে আলা হযরতের উপর আছি। আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম মাসলাকে আলা হযরতের বাইরে হলে তাকে সুন্নি বলে মানি না। কত লেখালেখি, কত বকাবকি হলো, মাসলাকে আলা হযরত বলেছি এই জন্য। প্যারে হাজরিন, আল্লাহর প্যারা মাহবুবের সাহাবী এবং আহলে বাইত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কি? আসহাবি কান নুজুম, এই উপরের দিকে দেখেন না কতগুলো তারকার মতো জ্বলছে মিটমিট। আর সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল তো কান নুজুম বলেছেন, আর আহলে বাইতকে বলেছেন সফিনা। যদি আমাদেরকে বিপদ সংকুল অবস্থায় ওই দরিয়া পার হতে হয়, সাগর পাড়ি দিতে হয়, আমাদের সফিনাও লাগবে, আমাদেরকে আকাশের তারকাও লাগবে। আলা হযরত বলেছেন আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর নজম হে और नाव है इज्जत रसूलुल्लाह की। আজকে যে সমস্ত দরবার তথা পীরানি তরিকত যারা একদিকে সাহাবায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করছে, তো তাদের কাছে কিস্তি আছে, আকাশের তারকা নাই। আর যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবীর আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনের বিরুদ্ধে কথা বলছে আর সাহাবায়ে কেরামের মুহাব্বতের কথা বলছে, তারা সাঁতরিয়ে পার হতে পারবে না। তাদের কাছে তারকা আছে, কিস্তি নাই। এই ধরনের পীরের হাতে পায়া খাওয়া যাবে? নাম ধরলাম না, কি করব? নাম ধরতে নিষিদ্ধ। আমাকে নিষেধ করা হয়েছে কারণ আমি একটু নাম ধরে ফেলি।
নাম না ধরলে কেমনে চিনবেন? ওনারা আমার সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব সুবহানিয়ার উনি এটা রচনা করেছেন। এখানে লাস্টে বলা হয়েছে যেন বাতিল ফেরকাগুলোকে চিনে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর চলার তৌফিক, এটা 2 নম্বরে। আগে কি করতে হবে? আগে বাতিল ফেরকাদেরকে চিনতে হবে। কলমা শরীফ লিখি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? আগে লা ইলাহা, আগে নফি, পরে ইসবাত। আগে বাতিলদেরকে অবশ্যই পদদলিত করতে হবে, তারপর হকের আওয়াজ তুলব। বাতিলকে কিছু বলতে পারবো না আর আমি হকপন্থী হব, এটা কেমনে হয়? তাই আরজ করছিলাম, দরকার তো আছে বাতিলদেরকে চিহ্নিত করার। এখন শুধু আপনারা এতটুকু জেনেছেন, যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করছে তারা শিয়া, ঠিক না? যারা সাহাবায়ে কেরামের শানে কি করছে? চন্দনাংশে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের মাহফিলে যারা একটুখানি বেয়াদবি করতে চেয়েছে, তারা ওনার সাথে বেয়াদবি করুক, কোনো কিছুই না। কিন্তু তারা সেখানে স্লোগান দিয়েছে মাহফিলের দলে গাড়ি আমার তালে। এরা কি কোনোদিন দরবারি এবং বুজুর্গ কিংবা সুন্নি হতে পারে? তাই আমি আরজ করছিলাম, আমাকে মারো, আশরাফুজ্জামানকে মারো, আশরাফি সাহেবকে মারো। আলা হযরত বলেছিলেন আমার উপর আঘাত কর, কিন্তু আমার মদিনা ওয়ালাকে গালি দিস না। এজন্য বলছি, এদেরকে চিহ্নিত করতে হলে একটু একটু চেনার তো দরকার আছে, কি বলে? সাদা সাদা হলে ওখানে একটু একটু ওই মিথ্যা তেল খোলদারের একটু দাগ লাগাইতে হবে। আর যদি কালো কালো হয় তাহলে সেখানে একটু একটু চুনার দাগ লাগাইতে হবে, ঠিক কিনা বলেন না? কালো হলে কি দাগ? হ্যাঁ বলেন না, চুনার দাগ। আর সুন্দর হলে একটু একটু খোলদারের দাগ লাগাইতে হবে, নাহলে চিনবে কি করে? আমি আপনাদের খেদমতে আরজ করি, কয়জন হুঁশিয়ার আছেন এখানে? কয়জন হুঁশিয়ার আছেন? এত যদি হুঁশিয়ার থাকতেন তাহলে ওই সমস্ত পীরের দরবার খালি যেত। ওই দরবারগুলোতে কোনো ইমানদার মুসলমান কোনদিন তাদেরকে পীর মনে করে হাত দিত না। আজকে কেন এই অবস্থা? তাই আরজ করছিলাম, একটু চিহ্নিত, একটু চেনার দরকার আছে কি না? চেনার দরকার আছে। আমরা কি ওয়াহাবি? ওয়াহাবি কে চেনার দরকার নেই? আমরা কি শিয়া? শিয়াকে চেনার দরকার নাই? আমরা কি খারেজি? তো খারেজিকে চেনার দরকার নাই? আমি বলবো অন্ততপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের আয়োজনে যারা অবদান রেখেছেন, আপনারা মেহেরবানি করে একদম নাম নিয়ে কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন কিছু ইমানদার আছে ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহ ও আশাদ্দা খাশিয়া, এই বাতিলদের নাম ধরতে এমন ভয় করে যেমন আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার চাইতেও এই বাতিলদের বিরুদ্ধে নাম ধরতে ভয় করে বেশি। এই ধরনের হবেন না, নাম ধরুন। আল্লাহ বিরাট দল চান নাই, আল্লাহ চেয়েছেন পিওর কয়েকজন, পিওর 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 কয়েকজন চেয়েছেন। আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেছেন জান্নাতি জাহান্নামী সমান নয়, জান্নাতি জাহান্নামী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেছেন লা ইয়াসতাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। খাবিস এবং তাইয়্যিব, হক এবং বাতিল কখনো সমান নয়। বাতিলের সংখ্যা যত বেশি হোক, হকের দাম বেশি। তাই আমি আপনাদের খেদমতে আরজ করছি, চেনার দরকার আছে কি নাই? সামনে আর
নাম ধরতে নিষেধ করবেন না, আর গন্ধ দিলে বলে কি জমায় আয় আমি এসে আপনাদের সাথে বসবো। নাম ধরতে না বললে নাম করবো না, বক্তব্য রাখবো না। আর যদি বক্তব্য রাখতে বলেন, নাম ধরে ধরে চুনার দাগ আর খোলদারের দাগ দিয়ে দিয়ে দেখা যাবে। আল্লাহ সবাইকে বুঝাতে নামাজের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।